بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان সকলেই মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাথারিয়া আন-নূর আবাসিক হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, রব্বি করিমের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রাণ খুলে মন খুলে কোরআনের কথা বলার জন্য সুযোগ দিয়েছেন, নির্বিঘ্নে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, মাঠকে কোরআনের ময়দানকে নির্বিঘ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ওপেন করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর উচ্চ আওয়াজ দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত পরিচিত একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এজন্য কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাব। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে আয়াত নাম্বার 255, অত্যন্ত বহুল প্রসিদ্ধ এই আয়াতটি এমনিতেই আমরা কি নামে চিনি আপনারা কি জানেন? বলেন তো কি নামে চিনি? আয়াতুল কুরসি। মুখস্থ আছে? একটু কার কার মুখস্থ আছে একটু হাত উঠাই দেখি। আলহামদুলিল্লাহ, সকলেই বলে আলহামদুলিল্লাহ। 30% মানুষের মুখস্থ আছে। প্রয়োজন ছিল প্রত্যেকের মুখস্থ থাকা, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। যা হোক, আমরা আজকের পর থেকে মুখস্থ করে নেব। কেন নেব? এই আয়াতুল কুরসি এমন একটি আয়াত, কোরআনে কারীমের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ এবং সবচাইতে তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ আয়াত এটি। মোহতারাম হাজরিন, যাদেরকে হাত উঠানোর জন্য বলেছিলাম, যারা হাত উঠিয়েছে তারা জিতছে না ঠকছে? আর যারা আমরা হাত উঠাইতে পারলাম না তারা কি ঠকে গেছি? আমরা কি জিততে চাই কিনা? যদি চাই তাহলে আয়াতুল কুরসি মুখস্থ করার প্রয়োজন আছে না নাই? কেন? রাতের বেলায় ঘুমালে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা একজন পাহারাদার নিযুক্ত।
আর শয়তান কাছে ঘেঁষতে পারবে না। শয়তান যদি কারো কাছে না আসে তাহলে সে কি গুনাহ করবে? তাহলে কত চমৎকার কথাগুলি। মোহতারাম হাজরিন, এখন আমার কথা হলো, আয়াতুল কুরসি পড়লাম, শয়তান কাছে আসতে পারলো না। রাসূল অন্য হাদিসে বলেছেন, যদি কেউ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি নামাজের পরে? ফরজ নামাজের পরে যদি কেউ প্রতিদিন প্রতি ওয়াক্তে আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুই তার একমাত্র বাধা। কথাটা কি বুঝাইতে পারি নাই? জান্নাতে যাওয়ার জন্য বাধা কি? মৃত্যু। মানে এখন মরে না, জান্নাতে যাবো কেমনে? ঘটনা এরকম না, মানে মরে না, জান্নাতে যাবে কেমনে? বিষয়টা এরকম যে নামাজের প্রতি ওয়াক্তে পড়লো, মৃত্যুই তার একমাত্র বাধা, সে জান্নাতে চলে যাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো আয়াতুল কুরসি পড়লাম, কিন্তু এর মধ্যে আল্লাহ কি বলেছেন এটা একটু জানার দরকার আছে না? দরকার আছে কি আছে না? তাহলে আমরা যে আয়াতগুলি পড়েছি এর থেকে যতদূর যাওয়া যায় আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা জানার চেষ্টা করি আল্লাহ কি বলেছেন এখানে। কি এত শক্তিশালী পাওয়ারফুল কথা রয়েছে যে শয়তান আসতে পারে না? তাহলে নিশ্চয়ই পাওয়ারফুল কিছু আছে, ঠিক কিনা? যেটা পড়লে পরে শয়তান কাছে আসে না, তাহলে নিশ্চয়ই সেখানে কিছু আছে, ঠিক কিনা? আল্লাহ। প্রথমে আয়াতুল কুরসির প্রথম শব্দ কি? জোরে বলেন আল্লাহ। কি এক চমৎকার শব্দ আল্লাহ। আল্লাহ বলবে না কি? আল্লাহ, মুখটা ছোট করে গুণ করে আল্লাহ। এর চেয়ে সুমধুর, এর চেয়ে অন্তর থেকে আসা কোনো ডাক কি আছে? অন্যান্য ধর্মাবলম্বীরা তারাও তাদের দেবতাকে ডাকে, কেউ ভগবান, কেউ ঈশ্বর, কেউ গড, ঠিক না? কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নাম, এই নাম অন্যান্য ধর্মাবলম্বীর নামগুলি, এগুলোকে আপনি লিঙ্গান্তর করতে পারবেন, এগুলোকে আপনি কি বলে যে ভগবানকে ভগবতী হিসেবে বানাতে পারবেন, স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করতে পারবেন, ঈশ্বরকে ঈশ্বরী এরকম বানাতে পারবেন, কিন্তু আল্লাহকে এরকম কি বানানো সম্ভব? সম্ভব নয়। মোহতারাম হাজরিন, এই আল্লাহ, এই শব্দ দিয়ে আপনি আল্লাহকে চিনতে পারবেন কিরকম? এই যে যেটা বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখন এই আল্লাহ শব্দের আলিফ যদি আপনি বাদ দেন, মনে করেন আল্লাহ শব্দের প্রত্যেকটা অক্ষর দিয়ে আপনি আল্লাহকে চিনবেন, দেখেন কি সুন্দর। আল্লাহ শব্দের আলিফ বাদ দিলেন, থাকে কি? কি থাকে? লিল্লাহ। এখন এই আলিফ বাদ দিয়ে লিল্লাহ দিয়ে আপনি আল্লাহকে চিনেন, দেখেন আল্লাহ কি বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের একমাত্র একচ্ছত্র সার্বভৌমত্ব কার? জোরে বলেন কার? সার্বভৌমত্বের মালিকানা কার? আল্লাহ। আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক আর কেউ কি আছে? এজন্য আল্লাহ শব্দের পরিচয় আপনি আল্লাহ আলিফ বাদ দিলেন, এরপরে লাম লিল্লাহ দিয়ে আপনি আল্লাহকে চিনলেন। এখন লিল্লাহ শব্দের লাম বাদ দেন, একটা লাম বাদ দেন, থাকে কি? লাহু। লাহু দিয়ে আপনি আল্লাহকে চিনবেন, দেখেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। এমনি ভাবে এই লাহু লাম বাদ দিয়ে শুধু হু থাকে, এই হা দিয়েও আপনি আল্লাহকে চিনতে পারবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তাহলে প্রত্যেকটা অক্ষর দিয়েই আপনি আপনার আল্লাহকে চিনতে পারছেন, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এমন এক আল্লাহ আমরা পেয়েছি। যখনই বিপদ, যখনই মুসিবত, কাকে ডাকতে হবে? আল্লাহকে। যখনই মুসিবত, কিন্তু আমরা লাইনচ্যুত হয়ে যাই। আল্লাহকে ডাকি ঠিক আছে, কিন্তু যখন দেখা যায় যে বিপদ মারাত্মক আকার ধারণ করে, তখন লাইনচ্যুত হই। অথবা কোনো ব্যাপক সমস্যা যখন সৃষ্টি হয়, তখন বন্ধু বান্ধবের পাল্লায় পরে আল্লাহকে ভুলে গিয়ে আমরা ভিন্ন বাইপাস লাইন ধরি। কেউ সন্তানাধীন না পেলে খাজা বাবার দিকে চলে যায়, এরকম আছে না নাই? আল্লাহকে বাদ দিয়ে দেখেন, আমরা যখন এই যে উষ্টা খাই, বলি যে উষ্টা খাওয়া,
সাধারণভাবে না জানা থাকার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে উষ্টা খাইলে আমরা বলে ফেলি ও বাবা গো, ও মা গো, বলি কি না? বলা উচিত ছিল কি বলা উচিত ছিল? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। মোহতারাম হাজির, এজন্য সার্বভৌমত্ব কেবলমাত্র আল্লাহ তাআলা, এর বাইরে আর কারো সুযোগ নেই এখানে হাত দেয়া, ঠিক কিনা? এখন আল্লাহকে আমরা চিনে নিলাম, পরের যে শব্দটা অত্যন্ত চমৎকার এবং মারাত্মক। আমরা কালেমার দাওয়াত দিই, যিনি দাওয়াত দেই তিনিও বুঝি না যে কি দাওয়াত দিতেছি, যিনি গ্রহণকারী তিনিও বুঝে না যে কি শুনতেছি। অর্থ না জানার কারণে এমনটি হয়। কথাটা কি আসছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই। কি নাই? ইলা নাই। ইলা শব্দটা এত মারাত্মক শব্দ, এত বিপ্লবাত্মক শব্দ, এটা এত প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমরা শুধু অর্থ করি ইলা শব্দের মাবুদ এবং উপাস্য। আমরা কি বলি? যে কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, 100% সঠিক অর্থ। কিন্তু এর আরো অর্থ আছে। ইলা শব্দের কি আছে? আরো অর্থ আছে। মাবুদ নাই, উপাস্য নাই। আপনি যদি কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই এভাবে অর্থ করে লা ইলাহা ইল্লাহু অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এতটুকু কথা যদি আমাদের সংসদ ভবনের সামনে গিয়ে আপনি 3 দিন একটানা তসবিহ হাতে এভাবে জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা তো এইটাই যে মাবুদ নাই, উপাস্য নাই। এইটা যদি আপনি এখানে 3 দিনও বলেন, তাহলে আশপাশ দিয়ে যারা যাবে তারা আপনাকে কিছুই বলবে না, বরঞ্চ কিছু হাদিয়া দেওয়ার সম্ভাবনা আছে না নাই? যিনি পড়ছেন তিনি এর অর্থ সঠিকভাবে বুঝছেন না, আর যিনি শুনছেন তিনিও সঠিক অর্থ বুঝতেছেন না। এই জন্য হাদিয়ার ব্যাপারটা চলে এসেছে। যখনই ইলা শব্দের অর্থ আপনি অন্যদিকে মুড় ঘুরাবেন, যখনই বলবেন ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা, ইলা শব্দের অর্থ হচ্ছে হুকুমদাতা, কোনো আইন মানি না, কোনো শাসন মানি না, এক আল্লাহ ছাড়া, তখন কি ওইখানে হাদিয়া আসবে নাকি জায়গা অন্য জায়গায় হবে? তাহলে ইলা শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়, এই অর্থ সঠিক। এর পাশাপাশি ইলা শব্দের অর্থ হচ্ছে কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই। আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা কেবলমাত্র একমাত্র কে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে দাওয়াতের জন্য তৈরি করলেন। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, কোনো ইলা নাই, আনা ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থী নামাজ কায়েম করো। কোনো ইলা নাই, কোনো আইনদাতা নাই, আমি আল্লাহ, আর আমার ইবাদত করো, আমার শরণার্থী নামাজ কায়েম করো। মুহতারাম হাজিরিন, এই কথা বলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের জন্য প্রস্তুত করলেন। দাওয়াতের জন্য প্রস্তুত করলেন, প্রস্তুত করে কার কাছে পাঠালেন? আরে জোরে কোন না, কার কাছে? ফেরাউনকে চিনেন তো? ওই মিস্টার ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ তো অনেক মানুষ ছিল মূসা আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার জন্য, যে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত নিয়ে তাদের কাছে যাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ পাবলিকের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠান নাই। দলিল কি? কোরআন বলছে, কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে উদ্ধত্ত প্রকাশ করতেছে, সে অহংকারী হয়ে গিয়েছে, তার কাছে দাওয়াত নিয়ে যাও। কার কাছে পাঠাইছেন? ফেরাউনের কাছে। ইলা যে কথা বলছিলাম, এটা এমন এক শক্তি, এমন এক পাওয়ার। ইলার দাওয়াত দিতে গেলেই, বুঝে শুনে দাওয়াত দিতে গেলেই প্রথম বাধা আসে যেখান থেকে, সেটা হলো রাষ্ট্রশক্তি। প্রথম বাধা কোথা থেকে আসে? রাষ্ট্রশক্তির থেকে প্রথম বাধা আসে। কেন? কারণ হচ্ছে
রাষ্ট্রশক্তি যেটা, সেটা কি আল্লাহর যে হুকুম এই অনুযায়ী তারা নিজেরা চলে, অন্যদের চালায়, এরকম নাকি? না, নিজেরা আইন তৈরি করে, বিধান তৈরি করে মসনদে বসে থাকে। এই জন্য যখন আল্লাহর পক্ষ থেকে ইলার দাওয়াত নিয়ে যাওয়া হয়, তখন তার মসনদ থরথর কেঁপে ওঠে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে পাঠাইছেন। এখন ফেরাউন তো তৎকালীন সময়ের সবচেয়ে সুপার পাওয়ার। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন নাকি? আরে ভয় পেয়ে গেছেন? ভয় পান নাই, দাওয়াত নিয়ে গেছেন, কোনো ভয় নাই। কেন ভয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু যন্ত্রপাতি দিয়েছেন, কিছু জিনিসপাতি দিয়েছেন। আর আল্লাহ যেখানে আছেন, কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছেন, ওয়াজ আপনারা জানেন না? জানেন তো? ক্বালা হিয়া হাইয়াতুন তাসআ, এটা ফেলে দিয়েছেন, সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এইবার কিছুটা ভয় পাইছেন, যখন লাঠি সাপ হয়েছে। সাপ যদি দেখে, তখন নবী হোক, অলি হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, ভয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভয় দিয়েছেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। খুযহা ওয়ালা তাখাফ, খুয, ধরো, এটা ধরো, লা তাখাফ, ভয় করো না। সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরা মাত্রই আগের অবস্থায় ফিরে আসবে। আগের অবস্থা মানে কি? বাহ, আমরা তো ওয়াজ শুনেন, দেয়া যায়, সবই আলোচনা জানি। আগের অবস্থায় ফিরে আসবে ধরা মাত্রই, এই কথা বলছেন কে? আল্লাহ যাকে অভয় দিচ্ছেন, তার কোনো ভয় আছে? মুসা আলাইহিস সালাম ধরছেন, লাঠি হয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাইছেন, যাও দাওয়াত নিয়ে যাও। কি? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে উদ্ধত্ত প্রকাশ করতেছে, সে অহংকারী হয়ে গেছে, তার কাছে যাও, দাওয়াত নিয়ে যাও। এখন মুসা আলাইহিস সালাম নিজেকে আরেকটু প্রস্তুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু জিনিস চেয়ে নিয়েছেন। নিজের অপারগতা, অক্ষমতা, দুর্বলতা, সেখান থেকে যেন তিনি কিছুটা পরিত্রাণ পেতে পারেন, এজন্য আল্লাহকে বলছেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, তুমি আমার বুকটাকে প্রশস্ত করে দাও। প্রশস্ত করো, প্রশস্ত বলতে এরকম ফার করে দাও নাকি? না, ভয়হীন, ডরহীন করে দাও, যাতে ফেরাউনের মতো এইরকম স্বৈরাচারীর কাছে দাওয়াত নিয়ে যেতে যেন আমার বুকে বিন্দু পরিমাণ কাঁপন সৃষ্টি না হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আমার বুকটা প্রশস্ত করো, আমার কথাটা, জিহ্বাটা, তিনি একটু জড়তা ছিল, এটা আরেক ঘটনা, তার জিহ্বায় জড়তা ছিল। এই জড়তাটা যেন আমি যেন কথাটা ক্লিয়ার করে বলতে পারি, জড়তা যেন না থাকে, আমার কথাটা যেন সহজেই সে বুঝতে পারে, এই সিস্টেমটা করে দাও। আর আরেকটা কাজ করো যে আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমাকে সাহায্যকারী বানিয়ে দাও, আমার কোমরটা যাতে মজবুত হয়। এরপরে তিনি আর গোপন রাখলেন না, একেবারে পরিবারের কথা বলে আগে পরে একেবারে নির্দিষ্ট করেই বললেন, হারুন আখি, আল্লাহ তুমি হারুন রেই দাও, আমার ভাই। আচ্ছা, ভাই থাকলে শক্তি আছে না নাই? ভাই যদি থাকে সাথে, শক্তি আছে না নাই? ভাই বিরাট শক্তি। প্রমাণ কি? একটু আরেক অন্যদিকে যাওয়া লাগে। কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদে পড়বে, তখন সর্বপ্রথম তার ভাইকে স্মরণ করবে। বিপদে পড়লে আগে বাবাকে স্মরণ করবে না, মাকে না। নেকির জন্য দৌড়াবে, এই ওয়াজ আমরা জানি, এই যে আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও, আব্বা দাও, আম্মা দাও, কিন্তু যাবে প্রথম ভাইয়ের কাছে। বানিয়ে বলছি না, কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভয়াবহতার দিনে সর্বপ্রথম সে তার ভাইয়ের দিকে যাবে, সে তার ভাইকে ডাকবে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার ভাইকে চেয়ে নিলেন, হারুন আলাইহিস সালাম। এখন দুইজনে মিলে ফেরাউনের কাছে গেছেন দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত? কিসের দাওয়াত?
ইলাহিন গায়রি, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। এই দাওয়াত নিয়ে গেছেন। দাওয়াত যখন দিছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কে ছাড়া? দাওয়াত যখন ফেরাউনের সামনে পেশ করছে, ফেরাউন যে কথাটা বলছে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোট করে রেখেছেন। ফেরাউন বলছে কি, قد علمت لكم من إله غيري ما علمت لكم من إله غيري। কি দাওয়াত নিয়ে এসেছো? আমি তো জানি না যে আমি ছাড়া আর কোনো ইলাহ আছে, এটা তোমার জানাই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? যে আমি ছাড়া আর কোনো ইলাহ আছে এটা তো আমার জানা নাই। কি বলো এটা? কি কঠিন কথা। তার মানে কি? এর মানে আপনি কি বুঝছেন? এর মানে হলো ফেরাউন বুঝাতে চাইল আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, মানে আমি তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার স্বৈরাচার, আমার চাইতে আর বড় কোনো ইলাহ নাই। আমি যেটা বলি সেটাই হয়। আমি যে আইন তৈরি করেছি সে আইন দিয়েই তো এই রাষ্ট্র চলে। আমি যে বিধান তৈরি করেছি এই বিধানের মধ্যে তো কারো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি কোন ইলাহকে এখানে নিয়ে এসেছো যে আমার ইলাহের মধ্যে ভাগ বসাতে চায়? আর যে ভাগ নিয়ে এসেছো তুমি, এই বিষয়ে তো আমার কোনো ধারণাই নাই। বা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা নাই। এখন দাওয়াত নিয়ে গেছেন, দাওয়াত দিছেন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে ফেরাউনের সাথে খুব মিল হয়ে গেছে নাকি? মিল হয়ে গেছে না? মিল হয় নাই, বরঞ্চ কি পরিমাণ লাগালাগি হয়েছে। কোরআন কত সুন্দর করে মুসা এবং ফেরাউনের ঘটনা কি সুন্দর করে বিবৃত করেছে, যেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে পারি। ঠিক কিনা?